এখানে পৌরাণিক ফিনিক্স দ্বারা অনুপ্রাণিত একটি গল্প, অরণের উত্থান। চিরন্তন ফিনিক্স অনেক আগে চিরগোধূলিতে স্নান করা একটি দেশে সোলারার পিক নামে পরিচিত একটি নির্জন পর্বত বিদ্যমান ছিল। এর চূড়ায় সোনার ডাল দিয়ে তৈরি একটি বাসা দাঁড়িয়েছিল এবং ঝিকিমিকি রত্ন দিয়ে ঘেরা ছিল। এটি অরণের বাড়ি ছিল, চিরন্তন ফিনিক্স, শিখা এবং পুনর্জন্মের পাখি। অরণ কোনো সাধারণ পাখি ছিল না। তার পালক সূর্যের হৃদয়ের মতো জ্বলেছিল, তার চোখ প্রাচীন জ্ঞানে উজ্জ্বল ছিল এবং তার কান্না সাহসকে অনুপ্রাণিত করতে পারে বা সবচেয়ে কঠোর আত্মাকে অশ্রুতে কমাতে পারে। প্রতি ৫ শতাব্দীতে অরণ আগুনের আগুনে ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র ছাই থেকে পুনর্জন্ম হবে, তার চক্র পুনর্নবীকরণ এবং আশার একটি চিরন্তন অনুস্মারক। চিরন্তন শিখার অভিশাপ। একটি দুর্ভাগ্যজনক সেঞ্চুরি, একটি ছায়া সারা দেশ জুড়ে। সোলারার উপত্যকার লোকেরা মরিয়া হয়ে ওঠে কারণ তাদের ফসল শুকিয়ে যায় এবং তাদের নদীগুলি শুকিয়ে যায়। তারা ত্রাণ জন্য দেবতাদের ভিক্ষা করেছিল, এবং দেবতারা, তাদের মতো নীরব, তাদের একটি আশা রেখেছিল, ফিনিক্সের শিখা। কিংবদন্তীরা ফিসফিস করে বলেছিল যে অরণের প্লামেজের একটি এক পালক স্বর্গকে জ্বালাতে পারে এবং মৃত পৃথিবীতে জীবন আনতে পারে। কিন্তু এই ধরনের পালক দাবি করার অর্থ হল সোলারার শিখরে আরোহণ করা, এমন একটি কীর্তি কেউ সম্পন্ন করতে পারেনি। পর্বতটি খাড়া ছিল, বিশ্বাসঘাতক বাতাসে ধাক্কা লেগেছিল এবং অরণ নিজেই প্রচণ্ডভাবে রক্ষা করেছিলেন। গ্রামবাসীদের মধ্যে লিরা নামে এক তরুণী স্বেচ্ছায় কাজ করেছেন। তিনি সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, তার মানুষের কষ্টের জন্য তার হৃদয় বেদনাদায়ক ছিল। শুধুমাত্র একটি কর্মী এবং তার বুদ্ধি দিয়ে সজ্জিত, তিনি তার আরোহণ শুরু করেছিলেন। সোলারার শিখরের ট্রায়াল। লাইরার যাত্রা ছিল কঠিন। তিনি তিক্ত ঠান্ডার মুখোমুখি হয়েছিলেন, প্রচণ্ড ঝড়ের সাথে লড়াই করেছিলেন এবং পাহাড়ের গুহায় বসবাসকারী ছায়াময় প্রাণীদের এড়িয়ে গিয়েছিলেন। প্রতিটি চ্যালেঞ্জে তিনি নিজেকে ফিসফিস করে বলেছিলেন, আমার লোকেদের জন্য আমি উঠব। অবশেষে তিনি শিখরে পৌঁছেন এবং নিজেকে অরণের সাথে মুখোমুখি দেখতে পান। ফিনিক্স তার উপর টাওয়ার ছিল, তার শিখা সোনার বাসা জুড়ে দীর্ঘ ছায়া ফেলেছে। কথা বলার সময় তার কণ্ঠ বজ্রের মতো প্রতিধ্বনিত হল। কেন এসেছ মর্ত্য? তিনি জিজ্ঞাসা করলেন, তার চোখ তার আত্মার মধ্যে ভেদ করছে। লিরা তার হাঁটুতে পড়ে গেল এবং তাকে তার লোকদের দুর্দশার কথা বলল। তিনি লোভ নয় বরং বেঁচে থাকার জন্য তাদের মরিয়া প্রযোজনের কথা বলেছিলেন। অরণ চুপ করে শুনল, তার কথার ওজনে তার আগুন জ্বলছে। মূল্যের একটি পরীক্ষা। খুব ভালো, অরণ তার ডানা প্রশস্ত করে বলল। আপনি যদি আমার শিখা খুঁজছেন, আপনি নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। আমার আগুনের মধ্যে দাঁড়াও এবং তোমার সত্যিকারের মুখোমুখি হও। লারা ইতস্তত করলেও এগিয়ে গেল। ফিনিক্সের আগুন তাকে গ্রাস করেছিল এবং এর তীব্র আলোতে সে তার ভয়, সন্দেহ এবং অতীতের ভুলগুলির দর্শন দেখেছিল। অগ্নিশিখা শক্তির প্রলোভন ফিসফিস করে, তাকে তার প্রয়োজনের চেয়ে বেশি নেওয়ার আহ্বান জানা। কিন্তু লাইরা তার উদ্দেশ্যকে আঁকড়ে ধরে অবিচল ছিল। আগুন নিভে গেলে অরণ তার দিকে নতুন সম্মানের সাথে তাকাল। তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, মরণশীল। এটা নাও, সে তার ডানা থেকে একটা উজ্জ্বল পালক ছিঁড়ে বলল। কিন্তু এটা জেনে রাখুন, আমার শিখা একটি উপহার, নিরাময় নয়। এটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন। ফিনিক্সের উপহার। লাইরা তার গ্রামে ফিরে এসেছে, তার হাতে দীপ্তিমা পালক জড়িয়ে আছে। তিনি অনুর্বর ক্ষেত্রগুলির হৃদয়ে এটি রোপণ করেছিলেন এবং এটি পৃথিবীকে স্পর্শ করার সাথে সাথে সারা দেশে সোনার শিখা ছড়িয়ে পড়েছিল। নদীগুলি আরও একবার প্রবাহিত হয়েছিল, ফসল ফলিয়েছিল এবং উপত্যকা জীবন ফিরে এসেছিল। অরণের কথায় সত্য, ফিনিক্সের উপহার অন্তহীন ছিল না। গ্রামবাসীরা তাদের জমি যত্ন এবং কৃতজ্ঞতার সাথে লালনপালন করতে শিখেছিল, নিশ্চিত করে যে তারা আর কখনো ঐশ্বরিক হস্তক্ষেপের উপর নির্ভর করবে না। লিরা কিংবদন্তি হয়ে উঠেছে, তার সাহস এবং নম্রতা প্রজন্মের জন্য উদযাপন করা হয়েছে। অরণের জন্য তিনি তার নিদ থেকে দেখেছিলেন, তার শিখা আসার প্রয়োজন তাদের জন্য একটি বাতিঘর। ফিনিক্স জানো তার সময় আবার আসবে, কারণ প্রতিটি শেষের মধ্যে একটি নতুন শুরু রয়েছে।